মা দুর্গার মর্তে আগমন। মহালয়া চলে গিয়েছে, দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। অর্থাৎ মা দুর্গার আরাধনার জন্য, জগন্ময়ী জগদম্বার আরাধনার জন্য আমরা সবাই তৈরি। চারিদিকে একেবারে সাজো সাজো রব। কলকাতা সহ বিভিন্ন জেলাতে মণ্ডপ সজ্জা এবং থিমের জন্য কোটি কোটি টাকা খরচা হয় এবং সেখানে খুব সুন্দর সাজানো হয়। কিন্তু এইবার এমনই এক ঘটনা ঘটলো, যার ফলে কিন্তু মণ্ডপ ক্ষতিগ্রস্ত হলো। মা দুর্গার আরাধনায় আমরা সবাই তৈরি, চারিদিকে পুজো পুজো গন্ধ, আর তার মধ্যেই ঘোরতর বিপত্তি। পুজোর ঠিক আগের সপ্তাহে ভণ্ডুল হয়ে গেল মণ্ডপ। পুজোর আর মাত্র মেরে কেটে সপ্তাহখানেক জোর কদমে কাজ চলছিল, তার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুজোর মণ্ডপে ঢুকে গেল লরি। ভেস্তে গেল গোটা মণ্ডপই। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে 116 নম্বর জাতীয় সড়কের নাভঘরায়। 116 নম্বর জাতীয় সড়কের খড়গপুরগামী লেন ধরে যাওয়ার সময় হাওড়ার রানীহাটি নাভঘরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাজারবাগান ক্লাবের পুজো মণ্ডপে ঢুকে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ওই পুজো মণ্ডপটি, তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই লরির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। ক্রেন এনে মণ্ডপ থেকে লরিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় পুলিশের তরফ থেকে। পাশাপাশি মণ্ডপ মেরামতের কাজও শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয় দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়েছে মণ্ডপ মেরামতির জন্য। মণ্ডপের 1/3 ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়কে সতর্কতা নিয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলেও জানালেন। এবার তাদের থিম মন্দিরের আদলে কাল্পনিক মণ্ডপ। প্রতিমা তৈরি হচ্ছে মাটির ভাঁড় দিয়ে। পাশাপাশি জানালেন নির্দিষ্ট দিনেই তাদের পূজার উদ্বোধন হবে। আমরা পূজা উদ্যোক্তা টিঙ্কু ধারার বক্তব্য শুনবো এই ঘটনা নিয়ে। 30-এর দিকে হয়ে গেছে। আমাদের তো চতুর্থীতে মানে সোমবারে উদ্বোধন আছে, সেই জন্য এরা দিন রাত জেগে কাজ করছে, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, আর কিছু করার নেই। তবে ওনারা বলেছেন যে আমরা আপনাদের উদ্বোধনের আগে আমরা ফিনিশ করে দেবো। সেই হিসাবে ওনারা তো যত পারছেন লেবার নিয়ে আসছেন এবং সেটাকে ওরা চেষ্টা করছেন যে আমরা ওর মধ্যেই খাড়া করে দেবো। দুর্ঘটনা ঘটলো একটা 16 টাকার লরি ছিল স্টোনশিপের, সম্ভবত ড্রাইভারের মিস্টেক, উনি ঘুমিয়ে পড়েছিলেন বা কিছু একটা ব্যাপার হয়েছিলেন, যাতে উনি আর কন্ট্রোল না করতে পারে এখানে ঢুকিয়ে দিয়েছে। তো যা কোনো দুর্ঘটনা সেরকম কিছু ঘটেনি, খালি আমাদের প্যান্ডেলটার উপর দিয়ে গেছে। তা ওনারা বার করে নিয়েছেন, এবার ওনার সাথে কথাবার্তা চলছে যে দেখা যাক কী করা যায়। একবারে শেষ লগ্নে এমন পরিস্থিতি, এটা কি রিকভারি করা সম্ভব? হ্যাঁ, ওনারা যারা প্যান্ডেলের অর্ডার নিয়েছিলেন উনি বলেছেন হ্যাঁ আমি করে দেবো, আমরা লোক পাওয়ার বাড়াচ্ছি, ম্যান পাওয়ার বাড়িয়ে নিয়ে আমরা আপনাদের দাঁড় করিয়ে দেবো, এবং তার জন্য ওনারা যথাসাধ্য চেষ্টাটা করছে। আরও তো খরচের পরিমাণ বাড়লো। হ্যাঁ, সে তো বাড়লো। উনি ওনাকে বলেছি যে আপনি দাঁড় করিয়ে দিন, খরচটা নিয়ে ভাববেন না, আমরা দেখছি কী করা যায়। কাজ শুরু হয়ে গেছে একদম, এখন থেকে শুরু হয়ে গেছে। দেখুন লোক এখন লেগে গেছে, কারণ তো একবার শেষ লগ্নের ব্যাপারটা ঘটেছে না, সেই কারণেই এখন ওরা সঙ্গে সঙ্গেই শুরু করে দিয়েছে, যাতে আমাদের চতুর্থীর আগেই ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারেন। কতটা অংশ ক্ষতি হয়েছে? মণ্ডপে দেখতে পাচ্ছেন যে এই দিকের পোর্শনটা, এই দিকের পোর্শনটা পুরো ড্যামেজ করে দিয়েছে। মানে কত অংশটা ক্ষতি হয়েছে? ধরুন 1/3 হয়েছে। 1/3 হয়েছে। এটা কতদিনে রিপেয়ার করা যাবে কিছু বলছে? ওনারা বলছেন যে আমরা রবিবারের মধ্যে আপনাদের হাতে তুলে দেবো কমপ্লিট প্যান্ডেল। মানে অতিরিক্ত লেবার লাগে? অতিরিক্ত লেবার ওনারা সাথে 50 জন লাগুক বা 60 জন লাগুক বা 100 জন লাগুক, ওনারা নিয়ে আসছে। মানে জাতীয় সড়কের ধারে মণ্ডপ আগে তো এরকম কখনো হয়নি? আগে কখনোই হয়নি, এটাই জাস্ট আনসার্টেন একটা ব্যাপার হয়ে গেছে। এটা নিয়ে শিক্ষা নিয়ে কি পরবর্তীকালে? হ্যাঁ, সে তো অবশ্যই আমরা প্রশাসনের সাথে কথা বলবো যে এটা কী করা যেতে পারে, কীভাবে কি। আমরা বলেছিলাম যখন সদনে মিটিং হয়েছিল, আমরা সেই মিটিংয়ে অমিতাভ সাহেবকে বলেছিলাম যে জাতীয় সড়কের ব্যাপারে একটু যদি সতর্কতাটা বেশি নেওয়া যায় তা খুব ভালো হয় আর কি। মহালয়ার দিন রাতে হলো, সময় হাতে নেই, সেই জায়গায় অনুষ্ঠান সূচিতে ছিল, তাতে কোনো প্রভাব পড়বে? না, আমরা কোনো প্রভাব ফেলতে দেবো না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, ঠিক যেরকম শিডিউল আমাদের আছে সেই শিডিউলটাকে আমরা মেনটেন করবো। বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা দর্শনার্থী, যারা নাথদ্বারা রাজারবাগান দুর্গোৎসবের দিকে তাকিয়ে থাকে, মণ্ডপ প্রায় শেষের দিকে, তারা তো খবর পাচ্ছে যে মণ্ডপের ক্ষতি হবে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো কোনো চিন্তা নেই, আমরা আপনাদেরকে যেরকম শারদ উৎসবের আনন্দ দেওয়ার চেষ্টা করছি সেইভাবেই করবো, এবং সেই দিনই আমাদের উদ্বোধন হবে। আমরা তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। এবার উদ্বোধন কবে রাখা হয়েছিল? আমরা চতুর্থ দিন, সোমবার, আগামী সোমবারে। সেই মতোই কি করতে পারবেন? একদম সেই মতোই করতে পারবো, আশা রাখছি, কারণ ওনারা আমাদেরকে সাহস দিয়েছেন যে হ্যাঁ আমরা ম্যান পাওয়ার লাগিয়ে আমরা প্যান্ডেলটাকে রিকভার করে দেবো। যেমন সেজেছিল হুবহু একদম ওইরকমই করে দেওয়া হবে। একদম এটা কেমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো? এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। মা আমাদের পরীক্ষা নিলেন যে দেখা যাক। আমাদের একটা কাল্পনিক মণ্ডপ ছিল, মানে মন্দিরের আদলে একটা কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছিল এবং মাটির ভাঁড়ের প্রতিমা তৈরি হচ্ছে। অনেক অংশ তো কাজ হয়ে গেছিল। হ্যাঁ, প্রায় সম্পূর্ণ শেষের দিকে এসে গেছি আমরা। ঠিক আছে, ক্ষতিগুলো কতক্ষণ কিভাবে রিকভারি করার কাজ থাকে?
কিভাবে? কোন দিকে আসছিল ট্রাকটা, কিভাবে? ট্রাকটা আসছিল হাওড়া দিক থেকে উলুবেড়িয়ার দিকে যাচ্ছিল আর কি। হঠাৎ করে সে রাত্রেবেলা কীভাবে ড্রাইভার ঘুমিয়ে পড়লো কিছু কোনো কারণেই এখানে ঢুকিয়ে দিয়েছেন। কতক্ষণে প্রশাসন এলো রিকভারি করতে? সঙ্গে সঙ্গে এসে গেছে। কখন হয়েছিল ওটা? এটা রাত্রিবেলা 11:30টার সময়। আর রিকভারি হলো? রিকভারি হচ্ছে আপনার সারা রাতই লোক ছিল আর কি, তা ওনারা গাড়িটাকে বার করে নিলেন, নিয়ে আস্তে আস্তে প্রশাসনের যথেষ্ট হেল্প ছিল আমাদের এবং সঙ্গে সঙ্গে এসে গেছেন এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। বিশাল একটা ক্ষয়ক্ষতি, এটা কিভাবে অ্যারেঞ্জ হবে? ক্ষয়ক্ষতিটা দেখা যাক, আমাদের তো কমিটি আছে, আমরা বসি ম্যানেজারের সাথে, বা আবার আমাদের আরেকবার চিন্তা ভাবনাটা এক্সট্রা করতে হবে। এসব মায়েরই কি বা ভাবছি আমরা, এবং মাই আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করে দেবে। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে 116 নম্বর জাতীয় সড়কের নাভঘড়ায়। 116 নম্বর জাতীয় সড়কের খড়গপুরগামী লেন ধরে যাওয়ার সময় হাওড়া রানীহাটি নাভঘড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাজারবাগান ক্লাবের পুজো মণ্ডপে ঢুকে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ওই পুজো মণ্ডপ। এই সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই লরির চালক ও খালাসিকে আটক করে পুলিশ। ক্রেন এনে মণ্ডপ থেকে লরিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি মণ্ডপ মেরামতের কাজও শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে শুরু হয়েছে মণ্ডপ মেরামতের কাজ। মণ্ডপের 1/3 ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়কে সতর্কতা নিয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলেও জানান। এবারে তাদের থিম মন্দিরের আদলে কাল্পনিক মণ্ডপ। প্রতিমা তৈরি হচ্ছে মাটির ভাঁড় দিয়ে। পাশাপাশি জানালেন নির্দিষ্ট দিনেই তাদের পুজোর উদ্বোধন হবে। আমরা শুনিনি উদ্যোক্তাদের তরফ থেকে কি জানানো হচ্ছে। বন্ধুরা আমাদের প্রায় 30-এর দিকে হয়ে গেছে। আমাদের তো চতুর্থীতে মানে সোমবারে উদ্বোধন আছে, সেই জন্য এরা দিন রাত জেগে কাজ করছে, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, আর কিছু করার নেই। তবে ওনারা বলেছেন যে আমরা আপনাদের উদ্বোধনের আগে আমরা ফিনিশ করে দেবো। সেই হিসাবে ওনারা তো যত পারছেন লেবার নিয়ে আসছেন এবং সেটাকে ওরা চেষ্টা করছেন যে আমরা ওর মধ্যেই খাড়া করে দেবো। কিভাবে দুর্ঘটনা ঘটলো? একটা 16 চাকা লরি ছিল স্টোন চিপের, সম্ভবত ড্রাইভারের মিস্টেক, উনি ঘুমিয়ে পড়েছিলেন বা কিছু একটা ব্যাপার হয়েছিলেন, যাতে উনি আর কন্ট্রোল না করতে পারে এখানে ঢুকিয়ে দিয়েছেন। তো যা কোনো দুর্ঘটনা সেরকম কিছু ঘটেনি, খালি আমাদের প্যান্ডেলটার উপর দিয়ে গেছে, তা ওনারা বার করে নিয়েছেন। এবার ওনার সাথে কথাবার্তা চলছে যে দেখা যাক কী করা যায়। একবারে শেষ লগ্নে এমন পরিস্থিতি, এটা কি রিকভারি করা সম্ভব? হ্যাঁ, ওনারা যা প্যান্ডেলের অর্ডার নিয়েছিলেন উনি বলেছেন হ্যাঁ আমি করে দেবো, আমরা লোক পাওয়ার বাড়াচ্ছি, ম্যান পাওয়ার বাড়িয়ে নিয়ে আমরা আপনাদের দাঁড় করিয়ে দেবো, এবং তার জন্য ওনারা যথাসাধ্য চেষ্টাটা করছে। আরো তো খরচের পরিমাণ বাড়লো। হ্যাঁ, সে তো বাড়লো। উনি ওনাকে বলেছি যে আপনি দাঁড় করিয়ে দিন, খরচটা নিয়ে ভাববেন না, আমরা দেখছি কী করা যায়। ঠিক আছে, কাজ শুরু হয়ে গেছে একদম এখন থেকে শুরু হয়ে গেছে। দেখুন লোক এখন লেগে গেছে, কারণ তো একবার শেষ লগ্নে ব্যাপারটা ঘটেছে না, সেই কারণেই এখন ওরা সঙ্গে সঙ্গেই শুরু করে দিয়েছে, যাতে আমাদের চতুর্থীর আগেই ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারেন। কতটা অংশ ক্ষতি হয়েছে? মণ্ডপে দেখতে পাচ্ছেন যে এই দিকের পোর্শনটা পুরো ড্যামেজ করে দিয়েছে। মানে কত অংশটা ক্ষতি হয়েছে? ধরুন 1/3 হয়েছে। 1/3 হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।